হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার অ্যান্ড আজকে যে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যাদের ফার্স্ট সেমিস্টারের মাইনর অ্যানথ্রোপোলজি রয়েছে তার সেখান থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে নিবৃদ্ধা ও ইতিহাসের মধ্যে সম্পর্ক কী ছিল। চলো ভিডিওটি শুরু করা যাক। সেখানে প্রথমে রয়েছে নিবৃদ্ধা এবং ইতিহাস কী। এখানে নিবৃদ্ধা অর্থাৎ অ্যানথ্রোপোলজি হচ্ছে মানব সমাজ, সংস্কৃতি এবং শারীরিক বিকাশ ও মানুষের জীবনযাত্রা নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনার বিশ্লেষণ, এবং এর অন্যদিকে ইতিহাস অর্থাৎ হিস্ট্রি হচ্ছে অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাবলীগুলির ধারাবাহিক এবং কালানুক্রমিক বিবরণ। এই দুটি বিষয় আলাদা হলেও মানব জাতির পূর্ণাঙ্গ পরিচয় জানতে এদের মধ্যে রয়েছে অত্যন্ত গভীর এবং পরিপূরক সম্পর্ক। এখানে আমরা দেখলাম যে নিবৃদ্ধা বা অ্যানথ্রোপোলজি কী এবং ইতিহাস কী, এবং এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা এখানে আলোচনা করা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখব অতীতের পুনর্গঠন। ইতিহাস মূলত লিখিত দলিলের ওপর নির্ভর করে লেখা হয়, কিন্তু প্রাগৈতিহাসিক যুগে যখন মানুষের কোনো লিখিত প্রমাণ বা নথি ছিল না তখন কি হয়েছিল। ঠিক সেই সময় নৃবিজ্ঞানের প্রত্নতাত্ত্বিক এবং সামাজিক উপাদানগুলি তাদের কাজ শুরু করে, যেখানে মাটির নিচ থেকে পাওয়া নিদর্শন ও জীবাশ্ম পরীক্ষা করে মানব ইতিহাসের সেই অজানা এবং অন্ধকার দিকগুলিকে আলোকিত করে নিয়ে আসে নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি। যেখানে বলা হয় যে প্রথমে যখন প্রাগৈতিহাসিক যুগে কোনো লিখিত বিবরণ ছিল না, তখন নৃবিজ্ঞানীরা অর্থাৎ অ্যানথ্রোপোলজিস্টরা বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি পর্যবেক্ষণ এবং গবেষণা করে ইতিহাস আবিষ্কার করেছিল বা ইতিহাস রচনা করেছিল, ইতিহাস রচনায় সাহায্য করেছিল। এর পরবর্তীতে আমরা দেখব যে সাংস্কৃতিক পরিবর্তনের বোঝা ইতিহাসের ভূমিকা। ইতিহাস আমাদের জানায় অতীতের সময়ে ঠিক কখন কি ঘটেছিল। এটি মূলত ঘটনার সময়কাল বা সাল তারিখকে নির্দিষ্ট করে আমাদের সামনে তুলে ধরে। ইতিহাস এটা আমাদের ভূমিকা পালন করে। এবং নৃবিজ্ঞানের কাজ, নৃবিজ্ঞান হচ্ছে ব্যাখ্যা করে যে সেই নির্দিষ্ট সময়ের সমাজে মানুষ কীভাবে জীবনযাপন করতো, তাদের বিশ্বাস, রীতিনীতি এবং সংস্কৃতি কেমন ছিল এবং পূর্ণাঙ্গ চিত্র। এই দুটি শাখা মিলনের আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে সময়ের সাথে সাথে মানুষের সংস্কৃতি সভ্যতা কীভাবে বিবর্তিত বা বদলেছিল। যেগুলো আমরা দেখলাম ইতিহাস হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের ধারাবাহিক সাল তারিখ, বিভিন্ন ঘটনা সম্পর্কে বিভিন্ন ধরনের বর্ণনা দেয়। এবং নৃবিজ্ঞান হচ্ছে সেই সমস্ত যে বিষয়গুলি, সময়গুলির মধ্যে সমাজে কী ধরনের ব্যবস্থা ছিল, কেমন মানুষ কীভাবে থাকতো, এগুলি আমাদেরকে অ্যানথ্রোপোলজি শেখায়। এবং এই দুটি শাখা একে অপরের সাথে খুবই ঘনিষ্ঠভাবে একে অপরকে সম্পর্কিত বা একে অপরকে সাহায্য করে। এর পরবর্তীতে আমরা দেখব পরস্পর নির্ভরশীলতা, যেটা আমি একটু আলোচনা করলাম। ইতিহাসবিদদের প্রয়োজন। আধুনিক যুগে একজন ইতিহাসবিদ সমাজে গভীরে পতিত রূপ এবং মানুষের আচরণ বুঝতে নৃবিজ্ঞানের গবেষণা এবং পদ্ধতির সাহায্য করে। এছাড়া নৃবিজ্ঞানীরা প্রয়োজন। একইভাবে একজন নৃবিজ্ঞানীও অতীতের সঠিক পটভূমি ও ঐতিহাসিক প্রেক্ষাপট ছাড়া কোনো সাংস্কৃতিক শেখর সঠিকভাবে খুঁজে পাবে না। তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে এবং একত্রে গবেষণাকে সমৃদ্ধ করে। এখানে আমরা দেখলাম ইতিহাসবিদ এবং নৃবিজ্ঞানীরা কীভাবে একে অপরকে সাহায্য করে, একে অপরের পদ্ধতি তাদেরকে কীভাবে সাহায্য করে। এর পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ভিন্ন দৃষ্টিভঙ্গি কিন্তু অভিন্ন লক্ষ্য। ইতিহাস সময়ের ধারক। ইতিহাস মূলত কাল এবং সময় ভিত্তিক। এটি অতীতের বিভিন্ন ঘটনাগুলিকে ক্রমানুসারে সাজিয়ে বিশ্লেষণ করে এবং যুগের পর যুগ ধরে ঘটে যাওয়া পরিবর্তনগুলিকে ধারাবাহিকভাবে তুলে ধরে। এর মূল ভিত্তি হচ্ছে সময়। ইতিহাস হচ্ছে সময়ের ভিত্তিক, যেখানে বিভিন্ন ধরনের ধারাবাহিকভাবে বিভিন্ন জিনিসপত্র কালানুক্রমিক এবং ধারাবাহিকভাবে আলোচনা করা হয়। এছাড়া নৃবিজ্ঞান বা স্থান এবং সমাজের দর্পণ। নৃবিজ্ঞান নির্দিষ্ট স্থান এবং সময়ের কাঠামোগুলিকে বেশি গুরুত্ব দেয়। এটি নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশে মানুষের শারীরিক সামাজিক বিকাশ কীভাবে হয়েছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করে। অর্থাৎ ইতিহাস হচ্ছে সময়কে নিয়ে আলোচনা করে এবং নৃবিজ্ঞান হচ্ছে বা অ্যানথ্রোপোলজি হচ্ছে সেই সময় সমাজে মানুষের বিভিন্ন জিনিসপত্র বা ব্যাপার নিয়ে আলোচনা করে হচ্ছে নৃবিজ্ঞান বা অ্যানথ্রোপোলজি। পরবর্তীতে উপসংহার বা শেষে আমরা বলবো, এখানে আলোচনা হয়েছে যে উভয়ের মূল লক্ষ্যই হলো মানব জাতির অতীত এবং বর্তমান সঠিক রূপ ফুটিয়ে তোলা। ইতিহাস ছাড়া নৃবিজ্ঞান শেকড়হীন, আর নৃবিজ্ঞান ছাড়া ইতিহাস প্রাণহীন। এটাই হচ্ছে আমরা দেখতে পারলাম যে নৃবিজ্ঞান এবং হিস্ট্রি এবং অ্যানথ্রোপোলজি একে অপরের সাথে কত সম্পর্কিত এবং একে অপরকে এরা কীভাবে সাহায্য করে। আজকের আমার আলোচনার বিষয় তো এতটুকু ছিল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করি, যেটা তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের দেওয়া দুটি অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সাথে যুক্ত হলে তোমরা কী পাচ্ছ, প্রপার গাইডেন্স পাচ্ছ, হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস পাচ্ছ এবং 100% কমন সাজেশনস পাচ্ছ। আমাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেটা হচ্ছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 রুপিস এবং মাইনার স্টুডেন্টের জন্য 699 রুপিস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।